মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। মেদিনীপুরের বাসিন্দা শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার খবরটা তার কলেজের সহপাঠী ও পুরনো বন্ধুদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে। কাঁথি শহরে উৎসব শুরু হয়েছে, শিশু থেকে মহিলা সকলেই আনন্দে মাতোয়ারা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী হয়তো রাজ্যের সবচেয়ে শক্তিশালী নেতা হয়েছেন, কিন্তু তার পুরনো বন্ধুদের কাছে তিনি সেই একই সরল ও অমায়িক বুবাইদাই রয়ে গিয়েছেন। বন্ধু ও প্রতিবেশীরা বলেন, মর্যাদা ও পদে উন্নতি হওয়া সত্ত্বেও শুভেন্দু অধিকারীর আচরণে এক বিন্দুও পরিবর্তন আসেনি। আজও যদি কারোর সঙ্গে তার দেখা হয়, তিনি পুরনো বন্ধুদের সঙ্গে কথা বলতে এবং নিজের ভাবনাগুলো ভাগ করে নিতে গাড়ি থামান। তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ রাখেন। রাজনৈতিক উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকলেও এখনো যে শুভেন্দুর পা মাটিতেই রয়েছে তা বেশ জোর দিয়েই বললেন তারা গর্বিত যে তাদের নিজেদের বুবাইদা এখন রাজ্যের দায়িত্ব নিচ্ছেন। বন্ধুরা বিশ্বাস করে যে শুভেন্দু যতই উঁচুতে উঠুক না কেন, সে তার শিকড় এবং পুরনো বন্ধুদের কখনো ভুলবে না। দাদার কাছে আমাদের প্রত্যাশা, আমরা দাদাকে ছোটবেলা থেকে দেখছি, বুবাইদা থেকে আজকে শুভেন্দু অধিকারী। বুবাইদা যখন ছোটবেলায় আমাদেরকে বলতেন যে কাউকে আঘাত করবি না, আঘাতটা ফিরে আসবে, আজকে সেই জিনিসটা দাদা তৈরি করেছেন। আর সেই জায়গা থেকে আজকে মুখ্যমন্ত্রী। বাংলা সোনার বাংলা গড়বে। দাদার কাছে অনুরোধ, দাদার কাছে দাদার বলে দেওয়া সংকল্প পত্রে যা যা বিজেপি করেছে, প্রত্যেকটা সংকল্প পত্রে প্রত্যেকটা জিনিস দাদা তুলে ধরবেন পশ্চিমবাংলার মানুষের কাছে। আগামী 5 বছর কবিগুরুর বাংলা হবে, নেতাজি সুভাষচন্দ্রের বাংলা হবে, নজরুলের বাংলা হবে। নারী সুরক্ষা, কাঁথির মহিলারা বা কোনো মেয়ে রাত 12টার সময় রাস্তা দিয়ে যেন একা হেঁটে যেতে পারে। দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্য, হাসপাতালে এমন চিকিৎসার ব্যবস্থা করা হবে যে কোনো রোগী গেলে বা রোগীর পরিবার গেলে অনায়াসে চিকিৎসার সুবিধা পাবেন। তৃতীয়ত কর্মসংস্থান, কর্মসংস্থান অবশ্যই দরকার, কারণ এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই। ফলে সেই হিসাবে অনেক বেকার যুবক যুবতীরা ঘুরে বেড়াচ্ছেন। তারা কি করবেন? দেখা যাচ্ছে MA, MA পাস করা, BEd করা ছেলেরা কোথায় দোকানে, কাপড় দোকানে, শপিং মলে কাজ করছে 6-7 হাজার টাকা। এই বেতনে ওদের সংসার ঠিক মতো চলে না। এটা সবাই জানে যে 6-7 হাজার টাকাতে এখন সংসার মেনটেন করা যায় না। তো কর্মসংস্থান অবশ্যই দরকার, এসব পরিবর্তন অবশ্যই চাইছি। আমাদের বাড়িতে, এই বাড়িটাই আমাদের বদধাম বাড়িটা, এই বদধাম বাড়িতে বুবাই জন্মগ্রহণ করেছে। বুবাই এবং দিব্যেন্দু দুজনেই জন্মগ্রহণ করেছে। আর আমি ছোটবেলা থেকে ওদেরকে, আমাদের তখন ভাই ছিল না, এরা খুব ছোট ছিল, মানে তখন তাদেরকে ফোঁটা দিয়ে দিয়ে তারপর আমার ওই ভাই হয়েছে। আমার সঙ্গে তাদের বলবেন টুলুদি বললে তারা মানে খুবই ভালোবাসে, বাড়ির সবাইও খুব ভালোবাসে। আর এই আনন্দের দিনে আমরা প্রচুর 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 খুশি, মানে একদম মুখে বলা যাবে না, প্রচুর খুশি। আমাদের বাড়ির সন্তান, এই বাড়ির মুখ্যমন্ত্রী, আমার ভাই এটা দিকে মুখ্যমন্ত্রী, বিরাট ব্যাপার।